ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের ডুপ্লিকেট ভ্যালু কিভাবে টেক্সটের কালার হিসাবে বার করা যায় কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে। আমরা যারা মাইক্রোসফট এক্সেল জানি বা শিখেছি, আমরা হোমের ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ জানি। আজকে আমরা এই ডেটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে সেগুলো আমরা কিভাবে টেক্সট কালার অটোমেটিক আসে সেটা দেখব। ধরুন দুটো লেখা আছে, দুটো লেখাকে কিভাবে টেক্সটের মাধ্যমে আনা যায় এবং কালার করা যায় সেটা আমরা আজকে এই টিউটোরিয়ালে শিখব। একটা ছোট্ট অনুরোধ, আমরা যারা এই চ্যানেলে প্রথমে এসেছেন তাদেরকে পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। চলুন দেখা যাক আজকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ। প্রথমে দেখুন এখানে একটা আমরা সিরিয়াল অনুযায়ী সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে 13 পর্যন্ত নিয়ে নিয়েছি। এরপর আইটেম লিখেছি, কোয়ান্টিটি, প্রাইস আর টোটাল প্রাইস। এবার আইটেমে দেখুন এখানে যেমন মাউস এখানে একটা আছে, এখানে একটা আছে মাউস, এখানে একটা আছে, তিনটে মাউস আছে। এখানে দেখুন ইউপিএস আছে, এখানে ইউপিএস আছে, দুটো ইউপিএস আছে। এরপর আমরা এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে কীভাবে ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিং সাহায্যে আমরা কালার করবো সেটা আমরা শিখব। প্রথমে দেখুন এটাকে আমরাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা হোমেতে ক্লিক করার পর এখানে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা অপশান আছে, কন্ডিশনাল ফরম্যাটিংসে ক্লিক করলাম। এবার হাইলাইট সেল রুলস এখানে একটা অপশান আছে। এই রুলসে যাওয়ার পর দেখুন এখানে যদি আমরা নিচের দিকে আসি, দেখুন এখানে আছে টেক্সট দ্য কন্টেন্টস। আমরা যদি ক্লিক করি একটা ছক পেলাম এখানে। এরপরে দেখুন এখানে এসএল নাম্বার, যদি এখানে আমরা এসএল নাম্বার লিখি, এসএল নাম্বার যেহেতু ডুপ্লিকেট নেই সেই জন্য এখানটায় একটা দিই। এটা যদি আমরা মুছে দিই, এটা মুছে দিয়ে আমরা যদি লিখি মাউস, দেখুন মাউস লেখার সঙ্গে সঙ্গে আমাকে এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো দেখিয়ে দিচ্ছে। এখানে একটা মাউস, এখানে একটা মাউস, এখানে। এবার মাউসটা যদি আমরা ডিলিট করে দিই, নিয়ে লিখি ইউপিএস, দেখুন ইউপিএস দু জায়গায় আছে, ইউপিএস দেখুন কালার দেখিয়ে দিচ্ছে। তার মানে আমরা এখানে কালারটাকেও চেঞ্জ করতে পারবো। যে ডার্ক ইয়েলো করতে চাই, দেখুন ডার্ক ইয়েলো হবে। আমরা যদি গ্রিন টেক্সট করতে চাই, গ্রিন টেক্সট হবে। আমরা যদি রেড ফিল করতে চাই, রেড ফিল হবে। যদি আমরা অন্য কোনো কালার রেড টেক্সট করতে চাই, শুধু টেক্সটটা দেখুন রেড হচ্ছে কিন্তু ফিল কালার হচ্ছে না। তারপরে দেখুন রেড বর্ডার যদি দিতে চাই, রেড বর্ডার হবে। এরপরে যদি আমরা কাস্টম ফরম্যাটিং করতে চাই, কাস্টম ফরম্যাটিংয়ে এখান থেকে আমরা করতে পারবো। এখানে যে আমরা বর্ডার দিতে পারবো, এখানে ফন্ট দিতে পারবো, এখানে নাম্বার দিতে পারবো, ফিল কালারটাকে চেঞ্জ করবে। যদি আমরা ফিল এইভাবে দিই, ওকে করি, তাহলে ফিল্ড দেখুন এখানে ফিল হয়ে যাবে। তাহলে এরপরে যদি আমরা এখানটাতে আসি, এসে যদি আমরা মাউস লিখি, দেখুন যেখানে ডুপ্লিকেট ভ্যালু আছে সেখানে আমাকে এখানে রেড কালারে দেখিয়ে দিচ্ছে কোনগুলো দুবার করে বা তিনবার করে লেখা আছে। অর্থাৎ আমরা যত ডেটা আছে, যত কিছু ডেটা থাকবো না কেন, হাজার হাজার ডেটা থাকলেও আমরা এই টেক্সট দ্য কন্টেন্টের সাহায্যে আমরা ডুপ্লিকেট ভ্যালুটা বার করতে পারবো। তাহলে আমরা কী করলাম, প্রথমে দেখুন আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, যাওয়ার পর হোমেতে ক্লিক করলাম, হোমেতে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। তারপরে আমরা চলে এলাম হাইলাইট সেলস রুলসে, তারপর চলে এলাম আমরা টেক্সট দ্য কন্টেন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে চলে এলাম, ধরুন মাউস ক্লিক করলাম, দেখুন মাউসগুলো আমাকে ডুপ্লিকেট হচ্ছে। এরপর যদি এর কালারটাকে আমরা চেঞ্জ করতে কোথায় যাবো, এখানে ক্লিক করবো, কাস্টম ফরম্যাটিংয়ে ক্লিক করবো। কাস্টম ফরম্যাটিংয়ে ফিল কালার যদি আমরা অন্য কিছু দিই, যদি এটা দিই, ওকে করুন, দেখুন সেই কালারটাই হবে। এবার মাউসটা চেঞ্জ করে যদি আমরা ইউপিএস লিখি, ইউপিএস দেখুন ডুপ্লিকেট ভ্যালুগুলো আমার দেখাচ্ছে এই কালারে। এইভাবে আমরা যে কোনো ডেটাকে সহজেই খুঁজে নিতে পারবো, ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বার করতে পারবো সেল শিট থেকে বা ওয়ার্কশিট থেকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।